প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো আমার বই প্রথম শ্রেণীর এই বইটির আমরা আগে 120 পৃষ্ঠা পর্যন্ত করেছি। আজকে দেখো 121 পৃষ্ঠা 121 পৃষ্ঠা থেকে শুরু করব। কি বলেছে এখানে? এখানে বলেছে দেখো বাটি শাড়ি তার থেকে বাড়ি হয়েছে, মানে এখান থেকে বয়াকারটা হয়েছে তার থেকে বা নিয়েছে আর শাড়ি রি নিয়েছে নিয়ে বাড়ি হয়েছে। এরকম করে নতুন নতুন শব্দ তৈরি করব। দুটো শব্দও তৈরি হতে পারে, যেমন দেখো এখানে চয়াকার লয়াকার চালা, বাড়ির চালা হয়, আবার কয়াকার ঠয়াসি কাঠি, এটাও হয়। তাহলে এখানে আমরা লিখছি কাঠি, কয়াকার ঠয়াসি। চশমা ঘটি, এবার চশমা আর ঘটি, চশমার ঘটি তাহলে চ টয়াসি চটি হবে, কিন্তু চটি বললেই কেমন একটা ওই হাওয়াই চটির কথা মনে পড়ে না, নীলফিতে দেওয়া হাওয়াই চটি, ওইটা লিখবো না। চটি না লিখে এখানে খুব সুন্দর একটা শব্দ হবে মাটি, ময়াকার টয়াসি, ময়াকার টয়াসি। ছবি গাড়ি, তাহলে ছবি আর গাড়ির মধ্যে ছগা বলে কিছু হয় না, ছড়ি বলে হয়, ছড়ি লাঠির মতনই। আর বিঘা বলে কিছু হয় না, বিড়ি ভালো কিছু নয়, বিড়ি লিখতে হবে না, তাহলে এখানে ছড়ি লেখো, ছ ডমিনেট হয়েছে ছড়ি। ঢাক ঢাল, তাহলে এবার কি হবে, কল কল হবে, তাহলে কল লেখো। এটা অন্য কিছুও হতে পারে, যেমন দেখো বক বক, চিল চয়শীল চিল, তাহলে বল বল হবে, কল কল হবে, ক চয়সি কচি হবে, তাহলে কচি লেখো, কচি পাতা। মাছি কাঠ, ময়াকার ঠ, মাঠ হয়, তাহলে এখানে মাঠ লিখি। বয়াকার লয়াকার বালা আর চটি, তাহলে বয়াকার টয়াসি বাটি হবে, আর কিছু হচ্ছে না এখন, বাটি, তাহলে বয়াকার টয়াসি বাটি। তাহলে এরকম করে আমরা নতুন নতুন শব্দ লিখলাম, কিন্তু তোমরা খালি নতুন নতুন শব্দ লিখবে আর কিছু করবে না তা কিন্তু নয়। তোমরা এরকম করে দেখো এখানে যতগুলো শব্দ আছে সমস্ত শব্দগুলোই একবার লিখবে, মানে পরপর পরপর দাগ দিয়ে নেবে, একটা এরকম করে দাগ দিয়ে নাও। সেই দাগ দিয়ে নেওয়ার পর তারপরে সেখানে যতগুলি শব্দ আছে এই শব্দগুলি সবগুলি একবার লিখবে, তাতে কি হবে, বানান ভুল হবে না। দেখো তাহলে বাটি পরমুখে আর লেখো একবার, বাটি। শাড়ি তালবস্যা আকার ডয়বিন্দ্র শাড়ি, তারপর নতুন একটা শব্দ হয়েছে সেটা হচ্ছে বাড়ি। তারপর চাকা লাঠি কাঠি, চয়াকার চা, কয়াকার কা, চাকা লাঠি কাঠি। চশমা ঘটি মাটি, চ তালব্যস্য ময়াকার, চশমা ঘটি মাটি। তারপরে হচ্ছে ছবি গাড়ি ছড়ি, ছবি গাড়ি ছড়ি। ঢাক ঢাল কল, ঢাক ঢাল কল। বক চিল কচি, বক চিল কচি। তারপরে হচ্ছে আর একটা দাগ দিয়ে দিই, মাছি কাঠ মাঠ, মাছি
কাঠ, মাঠ, বালা চটি বাটি, বালা চটি বাটি। তাহলে এরকম করে লিখলে কি হবে, তোমার বানান ভুল হওয়ার সম্ভাবনা কম হবে, তুমি বানানগুলো ভালো করে দেখতে পাবে। এবার দেখো একই রকম ভাবে টমেটো ইজ রেড, লিফ ইজ গ্রিন, স্কাই ইজ ব্লু, লোটাস ইজ পিঙ্ক, ক্রো ইজ ব্ল্যাক। এখানে হোয়াইট আছে, ভায়োলেট, অরেঞ্জ, ইয়েলো, ব্রাউন। তাহলে এই রঙগুলো নিজেরা বিভিন্ন যে রঙের নাম আছে সেই রঙের নামগুলো খুব ভালো করে একবার খাতার মধ্যে লেখো। আর আরেকটা কাজ করতে পারো, বাড়িতে ধরে নাও তোমার কাছে যদি বাবা মা তোমাকে কিছু দিয়ে যদি ইয়ে করে দেয়, মানে গোল 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 কিছু দাগ কেটে দেয়, এরকম আমি দেখিয়ে দিচ্ছি, এরকম করে কিছু গোল দাগ দিয়ে দিতে বলো। একটা, দুটো, কম্পাস দিয়ে করলে সব থেকে ভালো হয়। তোমরা কম্পাসের ব্যবহার পারবে না, বাবা মাকে বলো এমনি করে কয়েকটা দাগ দিয়ে দেবে গোল গোল। ওখানে কটা আছে? 8টা, তাই তো? তাহলে আমার এখানে 5টা হয়েছে, 10টা আছে, তাহলে ভালোই হলো। ছটা, 7টা, 8টা, 9টা আর 10টা। এবার দেখো, তাহলে পরপর এখানে তুমি রং দেবে, তুমি নিজে রং দেবে। তাহলে এবার এর ইংরেজিটা কি? ধর নাও আমি রেড লিখলাম, আর ইডি, রেড। রেড মানে কি? লাল। তাহলে তুমি এখানে একবার বাংলায় লেখো লাল। তারপরে পাতার রং কি? গ্রিন। তাহলে জি আর ডবল ই এন, গ্রিন। গ্রিন মানে কি? সবুজ, দন্তেশ বয়হস্য বর্গীর জ, সবুজ। তারপরে ব্লু মানে নীল, নীল মানে, আচ্ছা নীলটা আমি আগে লিখে দিয়েছি, তাহলে ব্লু, বি এল ইউ ই। তারপর হচ্ছে পিঙ্ক, পি আই এন, কে লেখাটা দেখো, কে লেখাটা খুব ভালো হয়, পিঙ্ক। পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, গয়কার গো, লয়াকার লা, পয়ে দীর্ঘই, গোলাপি। আর সবশেষে আছে নিচের দিকে ব্ল্যাক, বি এল এ সি কে, ব্ল্যাক। ব্ল্যাক মানে হচ্ছে কালো। এবার তুমি এগুলো রং দেবে, তোমার কাছে যদি রং থাকে তাহলে খুবই ভালো, সেই রংগুলো একবার এর মধ্যে দেবে। তাতে কি হবে যে সেই সময়টুকু তোমার হয়তো দেখাচ্ছে যে খেলতে মানে পড়তে অতটা ভালো লাগছে না, খুব ভালো মানে বাড়িতে সময় কাটছে না, তখন তুমি কিন্তু এই সময়গুলো রং দিয়ে কাজ করতে পারবে। এরপরে হচ্ছে এখানে আছে হোয়াইট। হোয়াইট মানে WHITE, হোয়াইট। হোয়াইট মানে সাদা। তারপরে আছে ভায়োলেট। ভায়োলেট মানে বেগুনি, যেমন যেমন মুখে উচ্চারণ করবে সেরকম সেরকম লিখবে। তারপর অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা। আর তারপরে আছে ইয়েলো, YELLOW, ইয়েলো মানে হলুদ।
আর ব্রাউন, BROWN, ব্রাউন মানে হচ্ছে বাদামি। এবার এগুলো রং করলে একবার, তাহলে তোমার খেলার টাইম হয়ে গেল। এরপরে দেখো এখানে তোমাদের রং করার কথা, অনেকগুলো রং করতে দিয়েছে, খুবই ভালো, ভালো করে রং করবে। এটা ইয়েলো রং করবে, অরেঞ্জও করতে পারো, এটা গ্রিন, এটা ব্রাউন, এটাও ব্রাউন দেবে। এখানে তুমি রেড দিতে পারো, ব্লু দিতে পারো, গ্রিন দিতে পারো। আর এখানে ব্ল্যাকবোর্ড, কিন্তু এটা হোয়াইট বোর্ড হিসেবে এটা এই বাইরের দিকটা পুরোটাই কালো করলে, বা কালো তো করাই আছে মোটামুটি, আর এই জায়গাটা সাদাই থাকলো। তাহলে এবার তোমাকে একটু পড়তে বলছে, 1-এ পড়ছে তো, এখন তোমাকে কিন্তু একটু একটু পড়তে হবে। দেখো, আই সি এ ব্ল্যাকবোর্ড, আই সি আ গ্রিন ট্রি, আই সি আ ব্লু বেলুন, আই সি এ ইয়েলো ফ্লাওয়ার, আই সি এ ব্রাউন টেবিল। তাহলে এবার সে আবার একই জিনিস, আমার ভিডিও যদি দেখো তাহলে কিন্তু তোমাকে প্রচুর লিখতে হবে, না লিখলে কখনো বড় হবে না। এখানে যতগুলো বাক্য আমরা যেরম যেরম করে বললাম, সেই বাক্যগুলো কিন্তু সবগুলোই একবার আমি লিখব। কিরম করে লিখবো? যে কোনো একটা খাতা নাও, তোমার নিজের যেরকম বাংলা খাতার মতন যেরকম খাতা, তাহলে সেই খাতায় এবার এই বাক্যগুলো সবগুলো একবার লেখো, তাহলে কি হবে, হাতের লেখা ভালো হবে আর বারবার বানানগুলো ভুল হবে না। আই সি, দেখো কটা বাক্য হচ্ছে, 1 2 3 4 5। তাহলে আই সি, SEE, আই ক্যাপিটাল লেটারের, আই সি এ ব্ল্যাক বোর্ড, BOARD। এর কোনো সূত্র নেই, তোমাকে মুখস্থ করতে হবে। আইসি, তাহলে আইসি, বারবার সি মানে দেখা, আইসি মানে আমি দেখি, এ গ্রিন ট্রি, TREE। তোমরা এগুলো লিখতে শিখেছ। আইসি ব্লু বেলুন, বেলুন স্পেলিংটা দেখো, BALLLOON, বেলুন। আইসি এ ইয়েলো ফ্লাওয়ার, তারপরে আইসি এ ব্রাউন টেবিল। এবার আর একটা কাজ করা যায়, এখানে নাম্বার দাও, একটু কাজে লাগবে নাম্বারগুলো। এবার প্রত্যেকটা বাংলায় লেখো, এক একটার মানে কি হলো, উপর নিচেও লিখতে পারতো, মানে এখানে লিখলে তারপর এখানে লিখলে, আমার জায়গাটা ফাঁক দিতে হতো তাহলে। এবার এটা আইসিএ ব্ল্যাকবোর্ড, আমি দেখি একটি ব্ল্যাকবোর্ড। আমি, তোমাদের স্কুলে এমনি করে কাজ করায় না, স্কুলে সময় নেই হতো, আর বাড়িতেও বাবা মাও কিন্তু এমনি করে করেন না। দেখো এতে কি হবে, বারবার লিখতে 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 তোমার দক্ষতা অনেক বাড়বে। আমি দেখি একটি কালো বোর্ড, বোর্ডকে বোর্ডই বলবো। তারপরে 2 নম্বর, 3 4 5, আমি দেখি একটি সবুজ গাছ। আমি দেখি একটি সবুজ গাছ। দেখো গ অংশমাত্রা, তার জন্য গ এর মাত্রা এখানে নেই, অর্ধেকটা আছে। আমি দেখি একটি নীল বেলুন। আমি দেখি একটি নীল বেলুন। আর সব, তারপরে আমি দেখি একটি হলুদ ফুল।
এরপর সবশেষে আমি দেখি একটি বাদামি টেবিল। বাদামি ময়হস্যও লেখা যায়, বাদামি টেবিল। তাহলে এরকম করে বাংলা এবং ইংরেজি যা কিছু দেখবে তাই একবার লিখবে। তাহলে এই 123 পৃষ্ঠা আমাদের হয়ে গেল। এবারে 124 পৃষ্ঠা দেখো, খুবই সহজ দিয়েছে এখানে। এগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো দুটি বর্ণের হলে তো খুব সহজ, উল্টো পাল্টা দিলেই হয়ে যাবে। যেমন জ আ বলে কিছু না, আজ, এখানেও তাই। এটা উট, হর্ষউ ট। কাকে বলে কিছু জানে, কে কা, ময়ূরের ডাককে কেকা বলে। তারপর দেখো নপাশক হয় না, পানশো হয় না, সোপান। এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে, বারবার পড়তে পড়তে দেখবে হয়ে যাবে। সোপান মানে সিঁড়ি বা ধাপ, সোপান। এটা পায়রা, খড়, ধান পেকে গেলে শুকিয়ে গেলে তখন খড় হয়। এটা খই, খরা, যখন বৃষ্টি হয় না তখন তাকে সেই পরিস্থিতিকে খরা বলে। এটা ঢাকনা, তারপরে এটা হচ্ছে ডালিম, এখানে হচ্ছে ডাল, জল, বর্গীর জল, জল। এটা জবা, জবা তো অর্থ হয় কিন্তু বাজ, বয়াকার বর্গীর জ, বাজ পাখি। তারপর চালতা, চয়াকার ল ত, চালতা একটি ফল, এই দিয়ে চাটনি এবং আচার হয়। এটা কি দেখো, ঈশান, ঈশান কোণ, ঈশান। তারপরে তিল, তারপরে তিসি, তিল তিসি এগুলি সবগুলি হচ্ছে তৈলবীজ। তিল তিসি মসিন রেড়ি এগুলো হচ্ছে সবগুলোই সর্ষে, এগুলো হচ্ছে সবগুলোই তৈলবীজ। খুকু, খুকু খুকি, এটা কৃপান, কয়রি, কয়রি থাকলে মূর্ধন্য হয়, মানে রিকার থাকলে মূর্ধন্য হয়। কয়রি পয়াকার মূর্ধন্য, কৃপান। এটা দোকান, দয়কার কয়াকার ন, দোকান। তাহলে এটুকুই আজকে। এরপরে আমরা আবার 125 পৃষ্ঠার থেকে পরের দিন করব। তাহলে আজকে কত পৃষ্ঠা পর্যন্ত হলো, 124 পৃষ্ঠা পর্যন্ত।